এখন আপনাদের দেখানো হবে ডলার বটম হ্যাম মেশিনের কিভাবে রিঙ্কেল কন্ট্রোল করার প্রোগ্রামগুলো সেট করতে হয়। তো মেশিন প্রথমে অন করার পরে এরকম একটা প্রোগ্রাম আসবে। এটা মেশিনের মনিটর, এটা রিঙ্কেল কন্ট্রোল বক্সের মনিটর। তো এখানে প্রথমে নতুন মালের জন্য সেট করতে গেলে আমাদের রানে যাইতে হবে। রানে গিয়ে এই নিচেরগুলো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, এটার স্টিচ নাম্বার, আর উপরের বিষয় লাইনটা হচ্ছে রিঙ্কেল কন্ট্রোল, মানে পাকা রিং কন্ট্রোল করার প্রোগ্রামটা। তো প্রথমে আমরা স্টার্টে চাপ দিয়ে শার্টের প্রথমে শুরু করার পরে এই প্রথম 1 নাম্বার অংশটা আমরা করার পরে আমরা এখানে স্টিচ উঠবে, স্টিচটা এই নিচে দিতে হবে। যে 9 দেওয়া আছে, 9টা হচ্ছে প্লাকেটের স্টিচটা, এখানে স্টিচটা দিতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে দিয়ে দিই স্টিচ আগে সেট করব। এখানে শেপ অনুযায়ী দেখেন শেপ আছে, শার্টের শেপ অনুযায়ী। তারপরে আমরা ওই যেই বডিটা আমরা সেলাই করছি সেটার এই হ্যামের সেলাই করা অংশটা আমরা দেখব যে এই ইনসাইডের কাপড়টা সেলাই করার পরে উপরের দিকে উঠে গেছে নাকি নিচের দিকে নামছে। যদি উপরের দিকে উঠে যায় তাহলে সেই পয়েন্টে গেলে এই লাইনে এখানে মাইনাস করতে হবে। আর যদি সেলাই করার পরে এই উপরের ফেব্রিকটা নিচের দিকে নেমে যায়, এইদিকে নেমে গেলে সেই পয়েন্টে এখানে প্লাস করতে হবে। তারপরে সেটআপ শেষ হয়ে গেলে এখানে ব্যাকে গিয়ে তারপরে রানে যেতে হবে। রানে গিয়ে আপনি কত নাম্বার প্যাটার্ন সেট করছিলেন, 2 যদি সেট করেন 2 দিবেন, না হলে 3 সেট করলে 3-এ চাপ দিয়ে ওই প্রোগ্রাম আসলে পরে আপনি বডি করতে পারবেন। এই তো।